ত্রিপাক্ষিক বৈঠক এবং ত্রিপাক্ষিক বৈঠকের পর অবশেষে মিলল সমাধান সূত্র। রাজ্য সরকার আপাতত 7 দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আশ্বাস দেওয়ার কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের। কর্মবিরতি প্রত্যাহার হতেই বাজারে বাজারে স্বাভাবিক আলুর যোগান। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আগামী 7 দিন পর ফের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধা দেওয়া হলে সেক্ষেত্রে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। আপাতত 7 দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে, অর্থাৎ বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। তার ফলে আমরাও আপাতত 7 দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখলাম। দেওয়ালে পিঠ থেকে গেছে, আলু কোথায় পাঠাবো আমরা খুঁজে পাচ্ছি না। আগামী দিনে যদি আবার এই ধরনের পরিস্থিতি আসে, আমাদের কর্মবিরতি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। কুস্তির ম্যাচ ছেড়ে এবার রাজনীতির ময়দানে ভিনেশ ফোগাট, তেমনই দাবি ফোগাট পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের। কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই নয়, নিজের বোনের বিরুদ্ধেই নেমে পড়তে চলেছেন ভিনেশ। সূত্রের খবর, হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে ববিতা ফোগাটের বিরুদ্ধে ভিনেশকে লড়তে দেখা যেতে পারে। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী ধসে বাঁধে ধস, একাধিক জায়গায় ফাটল, বেশ কিছু জায়গায় ধসের জেরে বড় বড় গাছ নদীগর্ভে তলিয়ে গেছে। ফের প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। টানা বৃষ্টি এবং পূর্ণিমার কোটালের জেরে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের একাধিক মাটির বাঁধে ধস। নামখানা এলাকায় অবস্থা সবচেয়ে খারাপ, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা। দ্রুত বাঁধ মেরামতি না হলে বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা বাসিন্দাদের। বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছেন নামখানা ব্লক প্রশাসন। যেই পার্টি আসুক না কেন, কোনো পার্টি বাঁধ সেরকম ভালো করে করছে না। এই তো মেরামত করেছে, দেখছেন আপনারা। আমাদের বাড়ি ওই যে বাড়ির সামনে ওই এতটুকু রাস্তার উপর দিয়ে একটা মানুষ যাতায়াত করতে পারে? বাচ্চাগুলো স্কুল ভালোভাবে বর্ষার সময় নিয়ে যেতে পারি না আমরা, মানে কোনো কিছু আমরা ভালোভাবে করতে পারি না। এই তো কিছুদিন আগে 1 মাস হলো এই তো টালি দিয়ে চলে গেল, আবার আসবে বলে 6 মাস অন্তর কাজ হবে, হলে ভালো, না হলে এই আতঙ্কের মধ্যেই আছি। এখানে না বললেও 2000 বিঘা চাষের জমি আছে। প্রত্যেক কোটালে আমাদের আতঙ্কে বাড়ি ছেড়ে, দুর্যোগ এলে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এখন চাষবাসের অবস্থা প্রত্যেক বছর দিয়ে আমার নুন জল ঢুকে চাষবাস হয় না। এখন রোয়া হয়ে গেছে, আবার এই যে ভাদ্র মাসের সাড়াসাড়ি কোটাল যাকে বলা হয়, ওটা আসলে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। গরু বাছুর কোথাও রাখবো তাও কোনো ঠিক নেই। এরা চাইছে একটা রিং বাঁধ দেওয়ার জন্য, প্রোটেকশনটা যাতে ভালো হয়। এখানে বাঁধগুলোকে রাখা যাচ্ছে না, এত ইরোশন হয়েছে আমাদের নদীর সাইডটা, যতটা এত তরল মাটিটা হয়েছে, স্বাভাবিকভাবে একে স্ট্রেনদেন করা যাচ্ছে না। এই জন্যে আমরা একটা রিং বাঁধ, কিন্তু এত বেশি ঘনবসতি এলাকা এবং এই জায়গাগুলোকে আমরা সেরকম একটা ল্যান্ড পাচ্ছি না। আমরা ভাবছি অদূর ভবিষ্যতে যাতে একটা রিং টেনে দেওয়া যায়। তা স্বাভাবিকভাবে ইরিগেশন ডিপার্টমেন্টকে আমাদের বলা আছে, এগুলো নিয়ে কাজ হচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, খুচরো বাজারে কমলো সোনার মূল্য। দামি রূপো, 24 ক্যারেটের সোনার দাম 120 টাকা কমে 72,650 টাকা। রূপোর প্রতি কেজির দাম 1,100 টাকা বেড়ে 87,000 টাকা হলো।